কিরে ভার্সিটি ছুটিতে আছে? তোমার কথার সিঁড়ি, ভার্সিটি ছুটি না দিলে ভার্সিটি কামাই করে গায়ে আসার সওয়াল আমি না। আরে এই কথা তো আমরা গ্রামের সবাই জানি, তুই হলে আমাদের গ্রামের গর্ব। ভার্সিটি পাশ করলি তোরে কি আবার আপনি কওয়া লাগবে নাকি? না, তোমার কথার সিঁড়ি আসলে নষ্ট হয়ে গেছে। আপনি কওয়া লাগবে কিসের জন্য? লাগবে রে লাগবে, শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। আমারে দেখতেছিস না, তাহলে অশিক্ষিত হয়ে একে প্রাইমারি পড়া মেয়েরে বিয়ে করে এখন কিরকম ভুগতেছি। তোমাদের বাড়ির কেউই ভাবিরে দেখতে পারত না, সেই জন্যই ভাবি তোমার ছেড়ে পালাইছে। সবই আমার কপাল রে, সবই কপাল। যাক ভালো হয়েছে তুই আইছিস, চাচা কদিন বিশ্রাম নিতে পারবে না। এদিকের খবর কি কদিন? বেশি ভালো না, কড়াকড়ি চলছে। কড়াকড়ি চললেই তো ভালো, পুলিশের সঙ্গে পলান টুকটুক খেলা যাবে ওটা। পলান টুকরে জল না, জল পালা। পুলিশটা আমি কি করবো? ভার্সিটি পাশ দেখে তোরা ছেড়ে দেবে না পালা। ঠাকুরি, তুমি এখানে? কি হয়েছে? আরে ওই ইন্সপেক্টর আবার গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। কোনে? ওই গ্রামের মুখী। তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। ডু অর ডাই, এখানে থাকতে হলে মাথা উঁচু করেই থাকবো, আর তা নাহলে পরে চলে যাবো এখান থেকে। ইন্সপেক্টর দেখি সাদুরহাটের আশ। ইটস মাই ডিউটি। তাই নাকি? তাহলে পরে গ্রামের ভিতর। ইউ আর মোস্ট ওয়েলকাম ইন সাদুরহাট। এরপরে যেদিন আসবো খালি হাতে ফিরে যাবো না। এই এই পাগলের মতো সাইকেল চালা আসছো কিসের জন্য? তুইও পাগলের মতন কনে দৌড়ে যাচ্ছিস? আমি তো আলাম ওই পার থেকে। হ্যাঁ বর্ডারে যে কড়াকড়ি চলতেছে, সহজে আর কাজ করা যাবে না নে। হ্যাঁ, এই সাধুঘাটে মনে হচ্ছে শনি লেগেছে রে। ওদিকে বর্ডারে কড়াকড়ি, এদিকে বাজারে ঘন ঘন পুলিশ আসতেছে। পুলিশ? কি পুলিশ? এই সাধুরহাট গ্রামে পুলিশ ঢুকেছে? তুই চিনি কনে? কনে আবার? ওই পারে গিয়ে 7 দিনের জন্য আটকা পড়েছিলাম। তুই আটকানো শুরু হয়েছে? হ, গ্রামে মনে হয় শনির দশা লাগে। নীরবী, সোম, মঙ্গল, বুধ সব একসাথে এসে লেগেছে। যা ভয়ঙ্কর অবস্থা। যাই, মা জনের সাথে একটু দেখা করে আসি। এ বিশু, এ তোরা তো মা জননীর লোক, তোদের ভাবি আলাদা। কথাটা তুমি ঠিকই কইছো। মা জননীর সাথে থাকলি কত সুযোগ সুবিধা ভোগ করা যায়। আশা, তোরা না আসলে রাজ কপাল নিয়ে জন্মাইছে। রাজা না, রাজা না, রাজা হচ্ছে মা জননী। তুমি অবশ্য আমার মা জননী সৈনিক করতে পারো। যাই, মা জননীর সাথে দেখা করে আসি। যা। মা জননী, তুমি আসলেই মা জননী।
রে পুলিশ আমার পিছে লেগেছে দারোগা। আশ্চর্যজনক এক ঘটনা। গ্রামের নাম সাধুরাট, অথচ গ্রামের সবাই অসাধু। অসাধু কবেন না স্যার, গ্রামের কেউ তো অন্যায় কিছু করতেছে না। নিরীহ গরুর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন গরু সিং দিয়ে গুতানি শুরু করে দেয়। এই সাধুরাট গ্রামের সবার হয়েছে সেই অবস্থা। আপনাকে দেখে সবার গরুর মতো অবস্থা হয়ে গেছে। সাধুরাট গ্রামের কেউ নিরীহ গরু না। আপনি যেটা ভালো মনে করেন স্যার। স্যার কি ঠিক করলেন? কাজটা কি আমাকে দেবেন? দেখি। এইবার পায়ের সৌন্দর্য ফিরে আসতেছে। এখন থেকে সপ্তাহে একদিন করে পা ধুই দিও নে। মা লাল দানা নেই, কদিন কাটায় আস। 9 দিন। মা এবার মাইরটার কিছু খাইনি। জানি। সবই তোমার জন্য মা। আর কিছু কবি? এবার একটু মার সাথে দেখা করতে যান। তোমার তো কোনো কিছু অজানা নেই মা। আর কিছু কবি নাকি? মা বর্ডার এলাকায় খুব কড়াকড়ি চলতেছে। দুই পাশে রক্ষীরা খুব সতর্ক হয়ে আছে। জানি। মা ওই পার থেকে একটা খবর পাইছি। মা যে কোনো সময় ওই পার অশান্ত হতে পারে। আমি আসার সময় ওই পার থেকে খবর নিয়ে আইছি। ওই পারে অস্ত্র মজুদ বাড়তেছে। মা সংবাদটা কিন্তু সত্যি। তুই এখন যা। মা মা সাম তারা গ্রুপ আছে, ওরা কষ্টে যে বর্ডারে খুব কড়াকড়ি চলতেছে, তাই সপ্তাহ ভেট দিতে নাকি সমস্যা হচ্ছে। ওরা আপনাকে তাই সে কথা বলতে আছে। আরও কষ্ট যে মা জননী বললি মা জননী বুঝবি নি। আমিও তো চলে যেতে কইছি। ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, সেটা আমি। ব্যবসায় ভালো খারাপ দুই, তাই বলে আমার ভ্যাট দিবা না সেটা তো হতে পারে না। তোমাদের কোনো সমস্যা থাকলে কও। মা জননী, বর্ডার এখন কয়দিন খুব কড়াকড়ি করতেছে, ব্যবসা অবস্থা ভালো যাচ্ছে না। নতুন ইন্সপেক্টর গ্রামে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে গ্রামটা কিনে ফেলে। আমার কোনো সমস্যা নেই। বর্ডার এলাকা যত শক্ত করবি তত ফাঁক ফোকর বাড়া পড়বি। বুঝে শুনে কাজ করলি কোনো সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা আছে? আরে নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্ক নাই তো। গাছের উপরে উঠে কথা বলতো। খাইছো না? মার কাছে তো ধরা খেয়ে গেছিলাম প্রায়।
আরে না, এখনই বলার দরকার। বিশ্বাস অবিশ্বাস, আরে না, এখন আমি বলতে ভেজাল লাগিছে। হ্যাঁ, বর্ডারে তো আটকে রয়েছে। হ্যাঁ, 10 জমিতে আমি ছুটানোর ব্যবস্থা করতেছি। আমি সব ফোন করেছি, ওই পাড়া ফোন করেছি। এখন দেখা যাক বাকিটা কি হয়। আর আপনার যে প্রজেক্ট সেটা আমি দেখবানি পরে। ঠিক আছে, আমি পরে কথা কাপানি। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে বের হয়ে যাবে, সব সিস্টেম করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে, চল। এই উজ্জ্বল, এই কথা করছিস না যে? বললাম লেখাপড়া নিজেরে কি মনে করিস? লাট সাহেব হয়ে গেছিস? তুই কি মনে করেছিস গাছ উঠতে পারবো না? হ্যাঁ, এমনি কিন্তু ইচ্ছে করলে গাছ, সব ধরনের সিস্টেম কিন্তু এই বডির মধ্যে ফিট করা আছে। যখন যা করতে হবে তা কিন্তু করতে পারি। কিন্তু আমার সম্পর্কে জানিস বাবা, কথাই কয় না। ঠিক আছে, কথা কলাম না তোর সাথে, যা। আপনি গাড়ির মধ্যে একটু বসেন, আমি মা জননী যে খবর দিচ্ছি, উনি বললেই আমি আপনার ডাকি নিয়ে যাবো না। বসেন। হ্যাঁ, কিরে হাক্কা, দোকানপাট বন্ধ করে এখানে চুপচাপ বসে আছিস? বেচা কিনা খারাপ নাকি? আমারটা বাদ দাও, সারা জীবন খুচরে কাজ করে আর কতদিন চলবা কও? আর কি করবো ক, শক্তিতে যতটা কুলাবে ততই তো করবো নাকি রে? আমাদের গ্রামে ছোট ছাওয়াল বল যে কাম করে সেটাও তো তুমি করো না। ওরে বেশি কাজ করে কোনো লাভ আছে? যতটুকু দরকার ততটুকু কাজ করে টাকা জমা দিচ্ছে আমার একদমই। তুমি ভালোই আছো। হাদুরহাটা সবাই তলে তলে ক্ষমতার সিংহাসন পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, আর তুমি তা পাওয়ার কিছুই নেই। যতটুকু পাওয়ার দরকার ততটুকু পেলেই। আচ্ছা, তোমার কোনো সময় ইচ্ছে করেনি? ইচ্ছে? হ্যাঁ হয়েছে, যখন ঘরে বউ ছিল। ও, বউ চলে গেছে, সাথে কি ইচ্ছেটাও নিয়ে গেছে? হ্যাঁ রে, মার আমি মিলে বউটার উপরে একটু বেশি অত্যাচার করে ফেলেছি রে, এতটা উচিত হয়নি। তাহলে অনুশোচনা হচ্ছে? না, অনুশোচনা না। তাহলে পরে কি? কিছু না, যাই। বাড়ি যাচ্ছি না, ওনার একটা কাম আছে, যাই।
লাগবে না নে, মা জননীক ফাঁকি দিয়ে এই সাধুরহাট গ্রামকেও পা যান, নিশ্চিন্তে থাকেন, 2 দিনের মধ্যেই মাল ডেলিভারি হয়ে যাবে না। আমার কোনো লোককে কি সাথে দেব? লাগবি না নে, পারাপারের সময় ঝামেলা হতে পারে। আমাকে কি আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন মা জননী? আমি তো সব কিছু জেনে শুনে আপনার কাছে, যদি লোক লাগে আমার লোক দিয়ে সাহায্য করতেন, এই আর কি। আমার কোনো লোকের অভাব নাই। আমি তাহলে উঠি মা জননী। বসেন। মা জননীর ডেরায় খালি মুখে যাবেন, কিছু খাই যান। অতিথি খালি মুখে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। বকুল, আমি তোমারে খুঁজি। আরে কিছু তো নেই, ওপার যাবো। পরে যাবি, তুইও দাঁড়াইছি জানি, যা। যাওয়ার জন্য একটা প্রস্তুতি লাগে না? তোরে প্রস্তুতি নিতি নিষেধ করেছে কিটা? না, সে কথা না। তোমার একলা গেলে তো কোনো আনন্দ নাই, সাথে একজন গেলে বুকে সাহসটা বাড়িয়ে দেয়, তাই না? বুকি সাহস বেড়ে যায়। তোর এই বুকি সাহস বাড়ানোর জন্য আমার মতো বজলু দিয়ে বেছে নিতে কিটা বলে? তোমার ভাব সব দেখে মনে হচ্ছে তুমি এখন কামে যাওয়া। তো যাবো না, এখনই তো যাবো। তাহলে আমার সাথে নিলে যাবি? না যাওয়ার জন্য যাবি, চল। এই আমি পরে টাকা দিচ্ছি, বুঝি? আমাদের ক্যাম্বা ক্যাম্বা মা, তোমাকে কিন্তু বিশ্বাস করতেছিল না ভালা। এই পথটাই তো অবিশ্বাসের। তাই বলি তোমাকেও বিশ্বাস। ওই লোকটার গতিমধ্যে আমার ভালো ঠেকেনি মা, ওর মধ্যে অবশ্যই ঘাপলা আছে। ঘাপলা? ঘাপলা কার? ঘাপলা নিয়েই তো জীবন। গেল আসতে শিশির জন্য কি হয়েছে? মা গো, ওই সেদিন না এক ফকিরের সাথে কথা হয়েছিল। ফকিরের সাথে কিসের কথা? ফকির আমাকে কয় কি, তোমার এই গ্রামের সবাই চোরাচালানি করে কিসের জন্য? কামটা খারাপ জানো না? কথাটা শুনেই চলে আসলি? আমিও কথা শোনা দিয়েছি। আমি কইছি কি চোরাচালান কিসের? এই গ্রামের লোক চোরাচালান করে তো কিরা কয়? কয় যে তোমরা যেটা করো সেটা চোরাচালান না তো কি? এক দেশের মাল গোপনে আর এক দেশে নিয়ে যাও, পাচার করে যাও, পাসপোর্ট ভিসা ধরো না। কথাটা শুনি আমার গা জ্বলে গেল। মারিছিস নাকি? না, মাথাটা ঠান্ডা রেখেছিলাম, তবে কথা শোনা দিছি। কি কথা শোনাই দিলি? শোনাইছি যে পাসপোর্ট ভিসা কিসিতে? গরু ছাগল যখন এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে, তারা কোনো পাসপোর্ট লাগে, ভিসা লাগে? আকাশপথে হাজার হাজার পাখি এই পার থেকে ওই পারে যাচ্ছে আসছে, তারা কোনো ভিসা পাসপোর্ট লাগে? তো পশু পাখির যখন ভিসা পাসপোর্ট লাগে না, তখন আমার লাগবে কিসের জন্য? হাত চালানোর সাথে সাথে মুখ চালানোও শিখে গেছি। মা, আমার মামাতো বেটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওর খাওয়াটার মতি গতি ভালো ঠকতেছে না রে, বুঝলি? কি হয়েছে? সেইটাই তো বুঝতে পারতেছি না। কেমবা প্রেম ভালোবাসা মার্কা আছে আর মনে হচ্ছে, কিন্তু আমার সওয়াল তো ওই ধাঁচের না। প্রেম ভালোবাসার জন্য কোনো দাস ফাঁস লাগে না মাস্টার সাহেব? লাগে, আমার সওয়ালের লাগে। জাম্বা লাজুক সওয়াল, তোর দিয়ে প্রেম ভালোবাসা কোনোদিনই হবি না। আমার দুঃখটা কি জানিস? আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করলাম, অথচ আমার সওয়ালটাই প্রেম ভালোবাসা বুঝলো না। সবাক দিয়ে সব কাজ হয় না মাস্টার সাহেব। কথাটা ঠিক। চা খাবেন? না, এখন চা খাবো না। সওয়ালে একটু চোখে চোখে রাখতে হবে, বিষয়টা কি সেইটা জানা লাগবে। আমি চা খাবো। তাহলে পারে তুই চা খা, আমি গেলাম, যা।
ওই তোরা চাইলে চত্বর এখন চা হবে না নে, সময় লাগবে। অসুবিধা নেই, আমার হাতে অনেক সময় আছে। তাহলে পরে বসো। কালাম মাস্টার দেখেছ? তখন তো আমার সাথেই ছিল, মনে হয় বাড়ি দিয়ে গেছে। ও সকা কি মাস্টারকে খুঁজতেছো কিসের জন্য? সব সত্যি কথা আমি সবাক কইনি, বুঝছিস? আচ্ছা দেখছিস বাবের ঠেলায় বাসে না। তুমিও মাজনি নিল, ছক্কা মাজনি নিল। এই কথা কম করে চা দে। সেটাই তো কই, মাজনুনির দারোয়ান হইয়া বাপ দেখায় কেমন যে মাজনুনির আব্বা। এটি তোমাদের ব্যাপার, এর মধ্যে আমি নাক গলাতে যাবো না। চা দে চা দে। এই কাজের সময় কিটা টেস্ট করে রে? হ্যালো, ও তুই উজ্জ্বল, তুই এখনো বর্ডার পার হতে পারিস নি? তুই কি করছিস? আমি কিরাম করে পারাবো? বর্ডার যে এত কড়াকড়ি চলতেছে আমি কি জানি? কেন সেই সময় তো খুব ভাব নিছিলি যে বর্ডার তোর কাছে পান্তা ভাত, হ্যাঁ বর্ডারে তোর লুকোচুরি খেলতে ভাল লাগে, হ্যাঁ এইসব খুব পেয়ে বেড়াইছিলিস, এখন বোঝা খেলা। হ্যাঁ হ্যালো, আচ্ছা শোনো, এখন এগুলো বাদ দাও, আমি এখন কিরাম করে পারাবো সেটা একটা বুদ্ধি দাও। তোর ব্যাগের মধ্যে পাওয়া যাবি না। তুই কি পারবি? কিরাম করে পারবি? আপনি পার হইতে পারতেছেন না? আমি আমি পারতে পারবো না কিসের জন্য? তাহলে পরে এখানে দাঁড়ায় আছেন কিসের জন্য? কিসের জন্য আবার? গ্রামের সবাই পারতে পারতেছি কিনা সেটা দেখতেছি। তাইলে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি গেলাম। নাম কি? কার কার? এই কয় কি? এই বেটা, এইখানে
তুই এত সাইকেল ছাড়া তো কাউকে দেখতেছি না। আমার সাইকেলেরও কলাম একখান নাম আছে। আপনি কোনটি শুনতে চাচ্ছেন, আমার নাম না আমার সাইকেলের নাম? ওরে শালার কথা শুনো, এই তোমার সাইকেলের নাম শুনে আমার কাম নেই, তুমি কেউ ইডা তা না, এইটা যে বস্তা সেটা তো আমরাও জানি। তা বস্তায় কি? হ্যাঁ, নামা নামা। বস্তায় ও শালা ধরা খেয়ে বাক্স দিয়ে হারিয়ে ফেলেছে। আমাকে সাথে স্মাগলিং করো, আবার মস্কারা করো না। নামা 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 বস্তা নামা 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 নামা। নামাচ্ছি তো। আরে নামা। ইরাম করতেছেন কি জন্য? ইরাম করতেছেন কি জন্য? হ্যাঁ, স্মাগলিং করো, আবার কথা কও। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এটা কি পরে, এটা কি? আপনাকে জ্বালাই তো বস্তাটাই ছিঁড়ে গেল। এই বস্তার ভিতরে কি? কি? তুষ। তুষ? তুষ? হ্যাঁ তুষ, ধানের তুষ। এই তালি পরে কি তুই তুষ পাচার করিস? হ্যাঁ তুষ পাচার করি। দেখে এই বস্তা খোল, খোল বস্তা, দেখি বস্তার ভিতরে আর কি আছে। খোল খোল দেখি, খোল। দিমাগ দেখাই আবার, দিমাগ দেখ। খোল। আরে খোলিস না কি জন্য? খোল। ঢাল ডাল ডাল ডাল। ঢাল। এই এই শোন শোন, এই শোন। তোমার উড়াল পঙ্খী খান কে নিয়ে যাবে? নিয়ে যাবো। ভাগ ভাগ। শালা তুষ পাচার করে। তোর এত বড় সাহস কোন থেকে হলো? হ্যাঁ হ্যাঁ, তুই কি এই এলাকার মধ্যে ঢুকতে পারবি? হ্যাঁ, মা জননীর সব কিছু তো আমি জানাইনি, জানালে তো তোর জান থাকবে না রে। ঠিক আছে তুই আয়, তোর দেখতেছি কি করে। তোর সাহস বাইরে গেছে, তোর এক অন্য লেসন দিতে হবে। কিরাম আছিস রে বজলু? হে আসি। চিনির সাপ্লাই কিরাম চলতেছে? সাপ্লাই তো ঠিক আছে, কিন্তু ওই মিলের গেট থেকে বার করতে অনেক কষ্ট হচ্ছে। ও, গেটের দারোয়ানটা কি টাল্টি বাল্টি করতেছে? সরম টাল্টি বাল্টি। তাহলে পুরো চাকরি বাকরি দুটো খায় ফেলাই। দাদা গরিব মানুষ, বুঝেছো না? তুমি আমার চাকরি খেলে ওদের ভাতই বন্ধ হয়ে যাবে না। ও আলাম না যা চাকরি। ও এটা কথা কি কথা?
তর্কি ছিল আমার সঙ্গেও পারে। তাই নাকি? আমার ধরা খাইছে নাকি? এবার গ্রামে এসে পেয়েছে আমার সঙ্গে মেলা বড় বড় কথা। বলে কি বড়ার কড়াকড়ি থাকলে নাকি ভালো, পলান টুকটুক খেলতে নাকি ভালো লাগে। লেখাপড়া বেশি শিখে গেছে তো, সাহেব হয়ে গেছে। এসব মাইটে কাম কি ও মন দিয়ে করতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ও আর কি দা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ আসতেছি আসতেছি আসতেছি। এটা টাকাটা পার্টি। আচ্ছা যাই গো শুনকো ভাই, তাহলে পরে কথা কবানে। ঠিক আছে। আর ওই গেটের মধ্যে প্রবলেম হলে ফোন দিস আমারে। হ্যাঁ দিতে পারে শুনকো ভাই, আসি। ওকে, যা, ভালো থাকিস। শোন, তোরে যে কথা করছি, তুই যে ভেজাল লাগিয়েছিস, তোরে বাঁচানো যাবে কিনা সন্দেহ। বকুল, বকুল, জি মা, আসছি। মাস্টার কি আইছে? না, আসেনি তো। বোধহয় কাজে আটকা পড়েছে, সাওয়াল বাড়িতে আসছে তো। ও, মাস্টার আইলে কবি আজকে হিসাবটা দেখতে পারবো না। কথা করছি মনে হচ্ছে। আরে গিয়েছিলাম। হ্যাঁ, আমার এখন কি হবে রে মা? কি হয়েছে কবেন তো কাকা? রত্না দুলালে মন দিছিল, দুলালে কইছিল ওক বিয়ে করবি। তা হয়েছে এটা কি? দুলাল রত্নাকে বিয়ে করতে চাচ্ছে না? না, দুলাল তো করতেই চাচ্ছে। তাহলে পরে সমস্যা কোনে? সমস্যা ওর ওই শশঙ্কর বাপ, ও রাজি হচ্ছে না, বলছে গরিবের মেয়ের সাথে ওর সওয়াল বিয়েই দিবি না। আমার মেয়ে কয়েছে এই বিয়ে যদি না হয় তাহলে ও গলায় দড়ি দিবে, গাঙে জাল দিবি। রত্না কোনে? ও তো বাড়িতে আছে। আপনি আমার সাথে চলেন কাকা। চলো মা। রত্না, আমার সাথে চলো। কি হলো, কথা কানে যাচ্ছে না?
সাদুরহাটের মা জাননী হয়েছো না? হ্যাঁ। তোমার সাদুরহাটের মানুষজন সবাই যে সুখ ভোগ করতে পারতেছে না, সে খবর কি রাখো? হ্যাঁ, কি হয়েছে? তোমার সাদুরহাটের এই মানুষগুলোর চোখের পানি তুমি দেখতে পাও না? তোমার সাদুরহাটের এই মিয়ার টাকার অভাবে বিয়ে হচ্ছে না, আর তোমার বিছানার তলে টাকা গড়াগড়ি যায় মা জাননী। যাত্রার ডায়লগ বাদ দে সাগরিকা, কি হয়েছে ক? তোমার দানের সিডা ফোটা পালিত আশাদুলের এই মেয়েটার বিয়ে হয়ে যায় মা জননী। ছক্কা। মাস্টারে খবর দে। মা জননী, মা জননী, তোমার দয়ার শরীর মা জননী, তোমার জন্য আমার মতো এই গরিবের মিয়ার এবার বিয়ে হবি। যাও। তুই আমার কাছে অধিকার নিয়ে আসিস কোন সাহস? সাদুরহাটের মা জননী হয়েছে, সাদুরহাটের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার উপরেই পড়ে। আমার কথা জবাব দে। সাগরিকা কারো পোষ মানা পাখি না, সাগরিকা নিজের অধিকার অর্জন করে নিয়েছে। মেয়ের অধিকার ফলাতে আসবি না। তুমিও আমার সাথে মার অধিকার ফলাতে আসবা না। তুমি যে আমাকে আপন মেয়ের মতো ভালোবাসো, সেইটি আমি বেশ ভালোই বুঝি। এই তোমরা আলী বাবা 40 চোরের গল্প শুনিছো? আমি হচ্ছি সেই আলী বাবা, ওই 40 চোরে কাবু করে মর্জিনাকে উদ্ধার করি, বুঝছো? ওরে আল্লাহ, এই সহজ গল্প কেন বুঝতে পারলে না? হ্যাঁ, এই যে তোমরা আমার সামনে বসে রইছাও, আর আমি তোমাকে আলী বাবার মর্জিনার গল্প কলাম। আমি যদি আলী বাবা হই তাহলে পরে তোমরা কি কাও দিনি? মর্জিনা। এই তো বুদ্ধিমানের মতন কথা কইছাও। তোমার কথা কেন শুনে আমি খুব শান্তি পেলাম, বুঝছো? আরে বিদেশে কাম করতে যাবা, মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে কি চলে? হ্যাঁ, কত মেয়া মানুষ কাম করতে না পারে ফিরে আসে, বুঝছো? আসে কি করে জানো? আসে বদনাম করে বেড়ায়, বুঝতে পারিছো? এই আলী বাবা কিন্তু মর্জিনাকের কোনো ক্ষতি করে না, বুঝিছো? আমি কিন্তু একখান নীতি নিয়ে চলি। আর শোনো, তোমাকে একখান কথা কই, এই যে তোমরা বিদেশে কাজ করতে যাচ্ছ, তোমাদের কি পাসপোর্ট আছে? এই তাহলে মানে কি দাঁড়াইলো? তোমরা সব অবৈধ পথে কাজ করতে যাচ্ছ। যদি রাস্তায় কোনো রকম বিপদ হয় তাহলে কিন্তু
এই মেয়ে, এই তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আরে ভয় পাওয়ার কিছু নেই, বুঝিস? তোমরা সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করো তাহলে মনে করো যে কোনো বিপদই আসবে না রে। এই তোমাকে না আমি একখান হিসেব বুঝোই কই, বুঝছো? পাসপোর্ট করতে কত টাকা লাগে তুমি জানো? প্রায় 20,000 টাকা। তারপর মনে করো যে ভিসা করতে লাগে আরো 10,000 টাকা, তাহলে পরে কত হইলো? 30,000 টাকা। আর মনে করো যে গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া খরচ মিলে আরো 10,000 টাকা, তাহলে পরে কত হলো? 40,000 টাকা। আর তোমরা কও এই তোমাদের কাছ থেকে আমি কত টাকা করে নিছি কও দিনই? উল্টো আমার মার কাছে 5,000 টাকা দিয়েছেন। তালি পারে কও কিসের জন্য দিয়ে আসিছি? তালি পারে আমার কোনো বদ মতলব আছে? বদ মতলব থাকতে যাবে কিসের জন্য? আপনি ওর মায়ের হাতে টাকা তুলে দিয়ে বলেছেন না, এই যে 5,000 টাকা ধার দিলাম, যখন মেয়ে চাকরি করে প্রথম বেতন পাবে টাকাটা ফেরত দিয়ে দিও, তাই না? এই তোমাকে সাথে পরিচয় করাই দিচ্ছি, ইনি হচ্ছেন কে পুতুল আপা, বুঝিস? একটু হট ব্রেনের। এই তোমরা যতক্ষণ এখানে থাকবা ততক্ষণ পর্যন্ত এই পুতুল আপাই তোমাকে দেখাশোনা করবে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা করবে না, বুঝিস? আমি ওকে বান্দি আসিছি না। এই কি করছো বান্ধে আবার কিসের জন্য? তুমি হচ্ছে কি গার্জেন? বলছো না কিসের জন্য? আরে সে কথা কওয়া লাগবে কি জন্য, বুঝতে হয়। এই যাও আপার সঙ্গে যাও, তোমরা সব এই আপা যা কয় সে ঠিক মতো কাজ করবো, বুঝছো? যাও যাও। এই শোনো, এইদিকে কলপার আছে, হাত মুখ ধোবা, কাপড় কাচ বা যা ইচ্ছে তাই করতে পারবা। সবার মিলেমিশে রান্না করে খেতে হবে। রান্না করতে পারো তো? হ্যাঁ, গুড। এখানে কলপার দে সুন্দর করে হাত মুখ ধুয়ে একটু সাজুগুজু করে নেবা, ফটো তুলতে হবে। বিদেশে যে চাকরির জন্য যাবা, সুন্দর একটা ফটো খুলি পরে ভালো চাকরি পাওয়া যাবে। ঠিক আছে, যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি আসো। দাঁড়া, মাঝে দাঁড়া। রেডি রেখে নিসতে কাছে আসো। সুন্দর করে সেজেছো, কিন্তু সুন্দর করে সাজলি তো হবে না, সুন্দর করে ফটো তুলতে হবে। দেখো আমি কিরাম করে তুলি। সুন্দর সোজা হয়ে দাঁড়াবা, দাঁড়ায় সোজা করে ক্যামেরার দিকে চেহারাটা রাখবা, রাখি সুন্দর করে একটা মুস্কি হাসি মারবা। ঠিক আছে? দেখাই দিয়েছি না কিরাম করে তুলতে হবে। বাহ, অন্যদিকে চায় না, এদিকে চায় দেখো। বাহ, একটা রহস্যময় হাসি তো। আরে নিচে তাকায় হাসলে তো হবে না, একটা রহস্যময় হাসি। বাহ, এবার চুলটা একটু খুলে একটু সামনে আনো দিনে। বাহ, দেখি দেখি, বাহ 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 বাহ, এটা হাসে দিনে। ইরে বাপরে, একেবারে মধুবালা, কি যে চমৎকার হয়েছে। আচ্ছা তুমি যাও, তুমি আসো। তুমি মাঝে দাঁড়াও দিনি, সুন্দর করে ওন্নাটাকে সুন্দর করে দিতে হবে। বাহ, সুন্দর। এবার একটা হাসো দিনি, সুন্দর। বাহ, তোমার তো চোখও হাসে, দেখি যাও, তুমি আসো তুমি আসো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মাতা রাখিয়ায় ধরে কত কষ্ট করে, রাখিয়ায় ধরে মাতা রাখিয়ায় ধরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পেল সে বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে
কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পশু বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম। আশীর্বাদ হ্যাঁ বলো। তা আমি কি করব? না আমি তারও কয়েকদিন না এখনো শুরু করিনি। কে যাবো কে? তুই কি রাম্বা এই ছেলে প্রেম ভালোবাসার কথা কচ্ছে আর তুমি এরকম করে শুনতেছো? তোমার গুরুমার্কা সাওয়াল মানুষ হইছে সেটা দেখতে হবে রে। এক মিনিট। ওয়াল্লাহ তুমি কি রাম্বা, লজ্জা শরম কিছু নেই? কি গোসাই? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো করাতে আসতেছো? মা জননী টেরাতে। মাদনী টরার থেকে? বাহ 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 বাহ। গলা এটা কি গো? ও বাবা এ তো দেখি শোনা আসছেন। এখন বলে মা জননীর ডেরায় গেলাম, গান গালাম, খুশি হয়ে এই সেন্ট আমার উপহার দিল। খুশিও তোমায় শোনাচ্ছেন দিয়ে দিল? হ্যাঁ। বাহ তা দিদি বারে মা জানানির কলজ কলিজা এইরম বড়। আর বলো না, সবই উপরওয়ালার ইচ্ছে। চিড়ে
মারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুই ছিলি কয়ে আমার সুদিন ফিরে আসছে রে মা। কি যে কন কাকা, মা জননীর ডেরা যাচ্ছেন বুঝি কাকা? হ মা জননী বিয়ের জোগাড় জানতি সব করি রাখেছে, আমি তাই আনতে যাচ্ছি। যান যান, দেখি মা জননী আপনাকে কি দেয়। দেখো, বিয়ের সব জিনিসপত্র আছে, যদি কিছু বাকি থাকে পূরণ করে দিব। মা জননী তোমার দয়ার শরীর। যাও, এইসব নিয়ে বাড়ি যাও, বিয়ের মেলা কাজ বাকি আছে। মা জননী আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার রত্নার এত ভালোভাবে বিয়ে দিতে পারবো। যাবার আগে মাস্টারের সাথে দেখা করে যাও, বিয়ের কিছু খরচপত্র দেওয়া আছে, দিয়ে দিবেনি। আচ্ছা ঠিক আছে। শোনো, বিয়ের পর মেয়ে জামাইরে নিয়ে আসবা, আমি একটু দেখবো। ঠিক আছে, তোমাকে দেখা আমি যাবো না, তোমাকে না দেখায় মা জননী আমার মেয়ে জামাকে এ গ্রাম আমি যাতেই দেবো না। আরে কাকা, এই থামো থামো থামো। মা জননী দেখতেছি মেলা কিছুই দিয়েছে। মা জননীর দয়া, কোনো কিছু কমতে হতে দিচ্ছে না। পরশু দিনই তো বিয়ে হচ্ছে। কালকে গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। কাকা, আমি কিন্তু কালকে নিয়ে আপনার বাড়ি পড়ে থাকবো। ওরে থাকবি কেন? তুই তো আমার নিজের মেয়ে, বুঝির বিয়ে তুই থাকবি না? কিরে মা? মা হ্যাঁ কাকা, তুমি জলদি বাড়ি যাও, বিয়ে বাড়ি কত কাম, অনেক অনেক কাম।
ও আমার মেয়ের মতো, ওয়াক কোনোদিন কষ্ট দিবা না। মাজনী তুমি মানুষ না মাজননী, তুমি আমারে এই সাধুরাতের দেবতা মাজননী। যাও, অনেক রাত হয়েছে, রওনা দাও। বকুল, ঘরে যা। মা সর্বক্ষতি ডাকতেছে না। শোনো, ওই যে বিয়ে করবার যাওয়ার সময় যে তোকে 63টা টাকা দিলাম, সেই টাকার কয় টাকা খরচা হয়েছে আর বাদ বাকি টাকা ফেরত দে। আব্বা, আমি পথে এত খরচ করলাম, রিক্সা ভাড়া দিলাম, চা খেলাম, আমার তো আরো পকেট দিয়ে ভর্তি হয়েছে। এই তুই চা খালি কখন? ছিলাম তো 3 জন, চা খালি কখন? আব্বা, এরকম দিনেও আপনার কিপটেমিটা করতে হবে। শোন, বিয়ে করিস তো নিজের ইচ্ছায়, প্রেম ভালোবাসা করি, কথাটা মনে রাখিস। আর রাহিছি, আপনারও মনে রাখা উচিত যে পাল্লায় ওজন করে এই বাড়িতে বউ আনিছেন ছেলের বিয়ে দিয়ে। শোন, পাল্লায় ওজন করে আনিছি মানে তোক বড় করতি আমার তো কম টাকা খরচা হয়নি। হ্যাঁ, আমি সব লেখে রেখেছি কত খরচা হয়েছে। আব্বা, আপনার এই সমস্ত কারণে এলাকার লোকজন কি কয় আপনি জানেন? কি কয়? আমি জানি। জানেন, তারপরে আপনার অপমানে লাগে না? এই কিসির অপমান লাগবি রে? এটা তোমার জন্য সম্মানের ব্যাপার। যাক, এইসব নিয়ে আর আজকের দিনে তর্ক করবে চাইনি। একটা কথা পরিষ্কার করে কয়ে দিবে চাই, বিয়ে করেছিস নিজের ইচ্ছে মতো, এখন থেকে তোর নিজের খরচ, বউয়ের খরচ সব তোর চালানো লাগবে। কেন কেন আমার নিজের চালানো লাগবে? আমারে বিয়ের বাজারে বিক্রি করে যে করে টাকা পাইছেন মনে নেই? অপমান হতে যাবো কিসের জন্য রে? ফকিরের মায়ের যাতে তুলিস, এতে তো আরো সম্মান আমার বাড়িয়ে যাবি। না আব্বা, এটি করলে তুমি ঠিক করলে না, সম্মান এতে বাড়ে না, সম্মান আরো কমিয়ে যাবে নি। আর তাছাড়া ভাবির আব্বা কি ভিক্ষি করছে নাকি যে তারা আপনি ফকির করবেন? এই দেখো, চোরের সাক্ষী গাঁট কাটাইতে হাজির হয়েছে। হ্যাঁ, শোন, তোরে আমি শেষ কথা কয়ে দিচ্ছি, নিজের ইচ্ছে বিয়ে করেছিস, আর ভরণ পোষণ তুই চালাবি। আপনি ঘাট তেরা করে একটা কথা কয়ে দিলেন আর আমরা মাথা পাইতে নেব, তাই না? কেন, আমার বাড়িতে থাকতে গেলি মাথা পাইতে নিতেই হবে। এ ভাইডি কয় কি, এটা আপনার বাড়ি মানে? এটা আপনার বাপের বাড়ি, আমাকে দাদার বাড়ি। এইটা এখন আমার বাড়ি, পৈতৃক সূত্রে আমি পাইছি। উত্তরাধিকার সূত্রে আপনি এখন মরে যান, কালকে এটা আমাদের বাড়ি হয়ে যাবেন। হায় হায় রে, বিয়ে করতে না করতেই এখনই আমার মরণ চাচ্ছিস? এ তো আমার দুশ্মন রে, আমার দুশ্মন। আপনি তো সারা জীবন আমাকে ফ্যামিলির সবাইরই দুশ্মন হয়ে গেলেন। এই দুশ্মন রে দুশ্মন কবি না তো কি কবি রে? হ্যাঁ ভাইডি, আব্বার কাণ্ড খান দিয়েছিস, এরম একটা আনন্দের দিনেও তার ফেসলুকটা বদলানো না। তুমি ঠিকই কয়েছো, আমার আব্বা যে কিপটুস ছিল সে কিপটুসই রয়ে গেল। চল, আবার তোর ভাবিরে আবার না কয়ে বসে কি জানি। আপনি কাজটা করতে পারলেন? কিসির কথা করছো? তাহলে কি কই আসলেন? বাবা,
এখান থেকে বসেই সব শুনে ফেলাইছো? আপনার স্যার গলা আবার মাইক লাগে নাকি? তো ভালোই তো, মাইকের খরচাটা হয়েছে গেল না, কি কও? সাউলটার এসব কথা আপনি কতি পারলেন? বিয়ের রাত্রি বিড়াল নাম মাইরিয়ে দিলাম, বুঝেছো? তা না হলে তোমার ওই সওয়াল বাদল আর তার বউ ঘাড়ের উপর বসে থাকতো, বুঝেছো? নাও, রাত অনেক হয়েছে, লুঙ্গিটা দাও, ঘুমাবো। তোর কত বড় সাহস? ভাই আমি 2 দিন পরে দিয়ে দেব নাই, ভাই। তুই হোটেলে ঢুকে দিস কি ভাই ছিল? বিশ্বাস করেন ভাই। ভাই তোর মাইরে একটা ভাই আমার হাত ধরছি ভাই। তুই চিনিস আমারে? ভাই আমি 2 দিন পরে দিয়ে দেব আর ভাই। যদি তোর আমি ভাই। হোটেলের মধ্যে কখনো দেই, তোর হাড্ডি গুটি সব তাই থেকে পর্দায় ঢাকা ঘোড়ার গাড়ি, ভিতরে কি এটা আবার কিডা? এই এইটা কি? কি আবার তেলে ভাজা পরোটা? বলি আমি কি দান ছত্র খুলে বসেছি নাকি লঙ্গর খানা দিছি? তা দিতে যাবা কিসের জন্য? তোমার স্বভাবে তো ওই দান ছত্র আর লঙ্গরখানা খোলা নেই, খোলা রয়েছে তার উল্টোটা। উল্টোটা খোলা রয়েছে মানে? এই এই তুমি কি করতে চাচ্ছ? একটু খুলে কও দিনি। মা কলেজে যেতে হবি, আমি কি এখানেই খাবো না রান্নাঘরে যাইয়ে নিজে নিজে বাইরে খাবো? এই হস্যটা কি ওখানে? হস্যটা কি? কই কি হচ্ছে? ও আমি কি কানা চোখে দেখিনি? মার সওয়াল মিলে ইশারা ইঙ্গিতে কিসের কথা সারি নিলে? হ্যাঁ বাবা বিল্লাল, এখানে আসো, আসো এখানে বসে খাবারটা সারি নেও, আসো। এই ছাওয়াল বিয়ে দিয়েছো, একটা দিন পার হতে পারিনি, এর মধ্যে আগের চেহারা ফিরে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ এই তুমি আমার কিপটিমো নিয়ে কথা করছো কেন? হ্যাঁ আব্বা আমি রান্নাঘরে বসেই খাওয়ার কামটা সারি নিতে পারতাম, মা আবার কষ্ট করে রান্নাঘরে যাবি আর আসবি। তোমার মার কামই তো ওই রান্নাঘরে হাড়ি ঠেলা আর খাবার দিয়ে আনা করা। আগে ওই বাড়ি থেকে বিয়ের গন্ধটা যা, তারপরে তোমার কিপটামিটা ভালো করে দেখাই। এই কি ব্যাপার, খাচ্ছ না কেন?
ওই দিক তাকায় লাভ নেই, প্রত্যেক দিনই দেখবা একই কাণ্ড। নাও খাও। আমার মনে হচ্ছে কি উনারা আমাকে মাইনে নিতে পারতেছে না। আমারই মাইনে নিতে পারে না আর তোমারে। তোমাকে মাইনে নিতে পারে না মানে কি? আব্বা তো আব্বার নিজেরই মাইনে নিতে পারে না, কাউরেই মাইনে নিতে পারে না, ভালো মন্দ খাতে চায় না, কাউরে যে দাওয়াত করে খাওয়াবে তাও চায় না। দেখলা না তোমাকে বাড়ি আমরা মাত্র 3 জন গেলাম, আমি বিল্লাল আর আব্বা। আচ্ছা আমি যদি আব্বার সামনে যাই দাঁড়াই তাহলে কি আব্বা ইরাম করবি? কওয়া যায় না, করতেও পারে। যে কিপ্টের কিপ্টে। খাও তাড়াতাড়ি, আব্বা আসলি খাতে পারবা না আর। শোনেন, বাড়িতে এখন নতুন বউ রয়েছে, আশা করি নতুন বউর কাছে আপনার আসল রূপটা প্রকাশ করবেন না। তোমার ওই আমরা কাঠের ঢেকি সাওয়ালের জন্য কি এ নাস্তা বানাইছো? না, সবার জন্যই এই খাওয়া। হায় হায় রে, আমার ফতুর বানায় আমি দেখতেছি। আচ্ছা আপনি এসব কি করছেন? হ্যাঁ, ওই নতুন বউর কাছে কি এসব কানে শোনাবেন? খালি নতুন বউকে, সারা গ্রামের লোকে আমি শোনাবে পারি। হায় রে আল্লাহ, দুনিয়াতে যে এমন মানুষ আছে এটা ভাবতেও আমার কষ্ট হয়। বাবা বাদল, বাদল ঘরে আছো তো? বাদল, বৌমা জি আব্বা। ভিতরে কি আসবো মা? থাক থাক। বাড়িতে এখন নতুন বউ রয়েছে, আশা করি নতুন বউর কাছে আপনার আসল রূপটা প্রকাশ করবেন। খাও, পেট ভইরে খাও। কি হলো, নাস্তা করবেন না নাকি সারাদিন এরকম ধেই ধেই করে নাচতে পারেন? তুমি তো শুধু খালি আমার ধেই ধেই করে নাইছি বেড়ানি দেখতেছো, সকলে মিলে যে আমার পিছনে লেগেছো সেটা তো দেখতেছো না। আমরা কি করতেছি? যা করার তা আপনিই করতেছেন। আমি করতেছি, আমি করতেছি। এই বড় লোকের খাবারগুলো বানাইছি কি আমি? ও, আপনি কি চাচ্ছেন ওই বিয়ে বাড়ির পান্তার শুটকি? এই সুযোগ আর দেবো না। আজই শেষ, আজই শেষ। আইজি শেষটা, ওই দুদিন পর বোর বাপ আসবিনি, তখনও এই খাওয়াই চলবিনি। হায় হায় রে, ইরা দেখতেছে সত্যি সত্যি আমাকে ফতুর বানাতে দিবি রে। পর্দায় ঢাকা টমটম গাড়িতে কিরা আসলো?
এই ভিতরে কি ডারে? Ah!